আকাশ কালো মেঘে ঢেকে গেছে। হঠাৎই বিদ্যুৎ চমক আর প্রচণ্ড শব্দে কেঁপে উঠল চারপাশ। এই ভয়ানক প্রাকৃতিক ঘটনার নাম বজ্রপাত। প্রতি বছরই বজ্রপাতে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ, বিশেষ করে আমাদের দেশের গ্রাম অঞ্চলে। কিন্তু বজ্রপাত কেন হয়, আর এর হাত থেকে নিজেকে এবং প্রিয়জনদের রক্ষা করতে কী করা উচিত, এই প্রশ্নগুলোর উত্তর জানা আজ সময়ের দাবি। চলুন আমরা বুঝে নিই বজ্রপাতের পেছনের বৈজ্ঞানিক কারণ এবং নিরাপদ থাকার করণীয়গুলো সহজভাবে, আকর্ষণীয়ভাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো বাংলাদেশে বর্তমানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আপনারা সবাই জানেন যে কালবৈশাখী ঝড় এবং বিভিন্ন ধরনের ঝড় বৃষ্টি বেশি হয়ে থাকে। এবং শুধুই ঝড় বৃষ্টি নয়, এর সাথে এই বজ্রপাত একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কিন্তু বৃষ্টি এলেই বজ্রপাত হবেই। আর এই বজ্রপাতে প্রতিনিয়তই প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। তো এই বজ্রপাত কেন হয়, এর থেকে বাঁচার উপায় কি এবং আমাদের করণীয় কি কি বিষয় রয়েছে, সে সম্পর্কে আজকের বিস্তারিত ভিডিও। তো বিস্তারিত ভিডিওটি জানতে এবং আমি মনে করি সবার জানা উচিত এবং এই বিষয়গুলো অবশ্যই জানা থাকা দরকার সবারই। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা সবার কাছে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে সবাই এই বজ্রপাতের হাত থেকে সেফ থাকতে পারে। তো চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। তো তার আগে আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন এবং সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। বজ্রপাত হলো মেঘের ভেতরে তৈরি হওয়া বৈদ্যুতিক চার্জের হঠাৎ নির্গমন, যা আলো, বজ্র ও শব্দ ধ্বনি সৃষ্টি করে। বজ্রপাত হলো একটি প্রাকৃতিক বৈদ্যুতিক নির্গমন যা মেঘ অথবা ভূমির মধ্যে ঘটে। এটি সাধারণত বজ্র ঝড়ের সময় ঘটে। নিচে সহজভাবে ব্যাখ্যা করা হলো বজ্রপাত কিভাবে হয়। বজ্রপাতের কারণ। কারণ 1, মেঘে চার্জ তৈরি হওয়া। বজ্র ঝড়ের সময় মেঘের ভেতরে বরফ কণা ও পানি কণাগুলো উপরে নিচে চলাচল করে। এই ঘর্ষণের ফলে মেঘের উপরের অংশ ধনাত্মক পজিটিভ এবং নিচের অংশে ঋণাত্মক নেগেটিভ চার্জ জমা হয়। নম্বর 2, ভূমির উপর চার্জ আকৃষ্ট হওয়া। মেঘের নিচের অংশে ঋণাত্মক চার্জ জমা হলে তা ভূমির উপর ধনাত্মক চার্জ আকৃষ্ট করে। নম্বর 3, বৈদ্যুতিক ভাঙন। যখন মেঘ ও ভূমির মধ্যে বৈদ্যুতিক ভোল্টেজ অনেক বেশি হয়ে যায়, তখন বাতাসের প্রতিরোধ ভেঙে বিদ্যুৎ একটি চ্যানেলের মাধ্যমে হঠাৎ করে প্রবাহিত হয়। এটি বজ্রপাত। বজ্রধ্বনি। বজ্রপাতের সময় হঠাৎ তাপ ও চাপের পরিবর্তনে বাতাস দ্রুত বিস্ফোরিত হয়, ফলে যে শব্দ তৈরি হয় সেটিকে বলে বজ্রধ্বনি। তো চলুন জেনে নিই কিভাবে বজ্রপাত থেকে নিরাপদে থাকা যায়। আসলে এটা প্রাকৃতিক দুর্যোগ, এটা তো প্রতিকারের কোনো উপায় নাই। তো আমাদের সকলের উচিত যে এর হাত থেকে কিভাবে বাঁচা যায় সেইভাবে চলা। বজ্রপাত থেকে বাঁচতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর 20টি জরুরি নির্দেশনা দিয়েছে। তো বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা বা কর্মচারীরা 20টি জরুরি নির্দেশনা দিয়েছে, যেগুলো আমাদের মেনে চলতে হবে। তো দেখে আসি যে 20টি নির্দেশনা আসলে কি। নির্দেশনাগুলো হলো: 1 নম্বরে, বজ্রপাতের ও ঝড়ের সময় বাড়ির ধাতব বস্তু অর্থাৎ কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না। তো ইতিমধ্যে আমাদের ভিডিওটি যারা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার রিলেটিভ যারা আছে, ভাই বোন বন্ধু যারা আছে সবার কাছে ভিডিওটি শেয়ার করবেন, কারণ এটা আমাদের হয়তোবা এই প্রাকৃতিক দুর্যোগ বলতে পারেন, এই দুর্যোগ থেকে আমাদের বাঁচাতে পারে, বা আমরা এইগুলা মেনে চললে হয়তো কিছু ক্ষয়ক্ষতি বা নিজের জীবনটাকে সেফ রাখতে পারবো। আচ্ছা চলুন 2 নম্বর কি জেনে নিই। প্রতিটি বিল্ডিং এ বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। 3 নম্বর,
খোলা স্থানে অনেকে একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে প্রত্যেকে 50 থেকে 100 ফুট দূরে দূরে সরে যান। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেপ। খোলা স্থানে অনেকে একত্রে থাকাকালীন সময়ে বজ্রপাত শুরু হলে প্রত্যেকে 50 থেকে 100 ফুট দূরে দূরে সরে যান, অর্থাৎ অনেক মানুষ একসাথে জড়ো হয়ে থাকা যাবে না। 4 নম্বর, কোনো বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে চলে যান। 5 নম্বর, খোলা জায়গা কোনো বড় গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না, গাছ থেকে 4 মিটার দূরে থাকতে হবে। তো অনেকেই কিন্তু আমরা এই বজ্রপাত হলে গাছের নিচে যে আশ্রয় নিই, তো এই গাছের নিচে যে কিন্তু আশ্রয় নেওয়া যাবে না। এই বজ্রপাতটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখুন উঁচু স্থানে পড়ে, তো এই উঁচু স্থানের নিচ থেকে আমাদের সরে যেতে হবে। 6 নম্বর, ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে দূরে থাকতে হবে, বৈদ্যুতিক তারের নিচ থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে। তো আপনারা সবাই জানেন যে বৈদ্যুতিক যে তার, এটা তার পরিবহন করে, তো এই তারের মাধ্যমেও কিন্তু যখন বজ্রপাত হবে তখন ওই তারের মাধ্যমে কিন্তু বজ্রপাত থেকে যে বৈদ্যুতিক যে ভোল্টেজটা উৎপন্ন হবে বা বিদ্যুৎ উৎপন্ন হবে, ওই বিদ্যুৎটা কিন্তু সে পরিবহন করে আপনার কাছে নিয়ে আসবে। তাই এটা আপনার জন্য মারাত্মক একটি দুর্ঘটনা হতে পারে, যার কারণে এই তার থেকে দূরে থাকতে হবে। 7 নম্বর, ক্ষয়ক্ষতি কমানোর জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির গ্লাসগুলো লাইন থেকে বিচ্ছিন্ন রাখতে হবে। তো এই বৈদ্যুতিক গ্লাসগুলো থেকে মানে সকল প্রকার বৈদ্যুতিক প্লাগগুলো লাইন থেকে বিচ্ছিন্ন রাখতে হবে, যাতে এই গ্লাসগুলো আপনার ফেটে যেতে পারে, ভেঙে যেতে পারে। 8 নম্বর, বজ্রপাতে আহতদের বৈদ্যুতিক শকের মতো করেই চিকিৎসা দিতে হবে। 9 নম্বর, এপ্রিল জুন মাসে বজ্রপাত বেশি হয়, এ সময় আকাশে মেঘ দেখা গেলে ঘরে অবস্থান করুন। তো এপ্রিল জুন মাসে বজ্রপাত বেশি হয়, এই কারণে যখনই আপনারা দেখবেন যে বজ্রপাত শুরু হচ্ছে বা বজ্রপাতের আশঙ্কা রয়েছে, যতটা পারেন যে কোনো ঘরে আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন। 10 নম্বর, যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন। তো এখানে সবথেকে বেশি সেভ হচ্ছে দালান বা কংক্রিটের ছাউনি। তো এটার নিচে আশ্রয় নিলে অনেকটাই এই বজ্রপাত থেকে বাঁচার উপায় আছে। 11 নম্বর, বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি বা বারান্দায় থাকবেন না এবং ঘরের ভেতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন। 12 নম্বর, ঘন কালো মেঘ দেখা গেলে অতি জরুরি প্রয়োজনে রাবারের জুতা পরে বাইরে বের হতে পারেন। তো ঘন কালো মেঘ দেখা গেলে এই সময় কিন্তু বজ্রপাতটা একটু বেশি হয়, যার কারণে যদি অতি কোনো জরুরি প্রয়োজন হয়, আপনার বাইরে যেতেই হয়, তখন আপনি রাবারের জুতা পরে বাইরে যেতে পারেন। 13 নম্বর, উঁচু গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, তার, ধাতব খুঁটি ও মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকুন। 14 নম্বর, বজ্রপাতের সময় জরুরি প্রয়োজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করুন। এটা কিন্তু মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট একটি টপিক বা পার্ট, যে আমরা দেখবেন যে বৃষ্টি হলে বজ্রপাত হোক আর যাই হোক, আমরা ছাতা নিয়ে বেরিয়ে পড়ি বাইরে। তো এই ছাতাটাও কিন্তু অনেক সময় আমাদের দুর্ঘটনার কারণ হয়ে যায়। আর সেটা হচ্ছে ম্যাক্সিমাম যে ছাতাগুলো আমরা ব্যবহার করি দেখবেন ওটার বাট হচ্ছে স্টিলের। তো স্টিলের বাট হওয়ার কারণে ওই বিদ্যুৎ চমকালে যে বৈদ্যুতিক যে চার্জটা, ওটা কিন্তু আমাদের এই ছাতার বাটে আকর্ষণ করে, যার কারণে ওটাকে টেনে নিয়ে আসে। তাই আমাদের এই স্টিল বা লোহার হাতলযুক্ত যে ছাতা, এগুলা ব্যবহার থেকে বিরত থাকতে হবে। এখানে আমরা প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করব। 15 নম্বর, বজ্রপাতের সময় খোলা জায়গা, মাঠ বা উঁচু স্থানে থাকবেন না, যতটা সম্ভব নিচু স্থানে থাকবেন। আপনি যদি মনে করুন যে একটা স্থানে আছেন যেখানে মনে করুন একটা মাঠ, তো তার চারিপাশে অনেক উঁচু জায়গা আছে, তো আপনি চিন্তা করলেন যে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আমি উঁচু জায়গাতে যে আশ্রয় নিই। এটা কখনোই করবেন না, আপনি নিচু জায়গায় যে আশ্রয় নেবেন, কারণ উঁচু জায়গাতে সবসময় এই বজ্রপাতটা বেশি হয়। 16 নম্বর, কালো মেঘ দেখা দিলে নদী, পুকুর, ডোবা, জলাশয় থেকে দূরে থাকুন। 17 নম্বর, বজ্রপাতের সময় শিশুদের খোলা মাঠে খেলাধুলা থেকে বিরত রাখুন এবং নিজেরাও বিরত থাকুন। 18 নম্বর, বজ্রপাতের সময় খোলা মাঠে থাকলে পায়ের আঙুলের উপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে মাথা নিচু করে বসে পড়ুন।
বজ্রপাতের সময় খোলা মাঠে থাকলে পায়ের আঙুলের উপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে মাথা নিচু করে বসে পড়ুন। আর এই কানে আঙুল দেওয়ার বিষয়টি একদম কান দম বন্ধ করে রাখবেন না, হালকা কোনো মতে যে বাইরের আওয়াজটা আপনি হালকা শুনতে পান এভাবে রাখতে হবে, কান কোনো মতে দম বন্ধ রাখা যাবে না। 19 নম্বর, বজ্রপাতের সময় গাড়ির মধ্যে অবস্থান করলে গাড়ির ধাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ ঘটাবেন না। সম্ভব হলে গাড়িটিকে নিয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন। এটাও খুবই গুরুত্বপূর্ণ। বজ্রপাতের সময় গাড়ির মধ্যে অবস্থান করলে গাড়ির ধাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ ঘটাবেন না। সম্ভব হলে গাড়িটিকে নিয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন। 20 নম্বর, বজ্রপাতের সময় মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান করুন। তো যারা জেলে বা মাছ ধরার পেশায় যারা আছেন তাদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যে যারা বজ্রপাতের সময় নৌকায় বা বিভিন্ন জায়গায় মাছ ধরতে থাকেন তখন মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান করবেন। তো পোস্টটি শেয়ার করলে সকলকে সতর্ক করি এবং নিজে সতর্ক থাকি। তো আশা করি ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল ভিডিও, সবার কাছে ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কারণ এতে অনেক মানুষ উপকৃত হবে এবং বজ্রপাত থেকে নিজেকে বাঁচাতে একটু হলেও কিছু জানতে পারবে। বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমানোর জন্য অনেকটা কাজে আসবে এই ভিডিওটি, তাই বেশি বেশি শেয়ার করুন। তো ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। যারা চাকরি প্রার্থী এবং চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আছেন তারা সবাই সবার আগে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে আমাদের ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন এবং সব সময় পাশে থাকবেন ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের সাথে। তো আমার মে মাসে একটি টার্গেট আছে যে মে মাসের মধ্যে 5000 সাবস্ক্রাইবার পূর্ণ করা। তো আমি টার্গেটটা দিয়েছিলাম আপনাদের কাছে মাসের শুরু থেকে, কিন্তু কোনো কাজ হয়নি, মাত্র 20টা সাবস্ক্রাইবার এসেছে। তো আমি মনে করি যে আপনারা আসলে আমাকে সেভাবে ভালোবাসা দিচ্ছেন না, আর আমিও হয়তো আপনাদের সেভাবে কিছু উপহার দিতে পারতেছি না। তো আমি চেষ্টা করব ভবিষ্যতে আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের হেল্প করার এবং আপনারা চেষ্টা করবেন আমাকে হেল্প করার। তো আমাকে হেল্প করতে হলে শুধু সাবস্ক্রাইব এবং শেয়ার, লাইক, কমেন্ট, শেয়ার এটা করলেই আমাকে হেল্প করা হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্ত ছিল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যারা চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আছেন তারা অবশ্যই যে চাকরির জন্য নিষ্ঠা ঠিক করেছেন সেই চাকরির জন্য অবশ্যই প্রস্তুতি শুরু করে দিন এখনই। তো ভিউয়ার্স, আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।